আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন যে কারণে। তো আসুন আমরা জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে। পবিত্র কোরআনের 114টি সূরায় রয়েছে 6666টি আয়াত। প্রত্যেকটি আয়াতের রয়েছে আলাদা আলাদা তাৎপর্য ও রহস্য। তারপরও আয়াতুল কুরসির অনন্য মর্যাদার কথা এসেছে হাদিসে। সূরা বাকারার 255 নম্বর আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। হাদিসের বক্তব্য অনুযায়ী এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। সব আয়াতের সর্দার বা নেতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া হলো সূরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য সব আয়াতের নেতা, সেটা হলো আয়াতুল কুরসি। সূত্র সুনানে তিরমিজি 3119 নম্বর হাদিস। আয়াতুল কুরসি বিস্ময়কর ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সূত্র সুনানে নাসাই 9928 নম্বর হাদিস। রাতে ঘুমানোর আগে কেউ আয়াতুল কুরসি পড়লে তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যিনি পুরো রাত তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন। এ সম্পর্কিত সহিহ বুখারী বর্ণনাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 5010। শয়তানকে বন্দী করার একটি সুন্দর ঘটনা রয়েছে সহিহ বুখারীতে, যেখানে দেখা যায় এক রাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে ধরে ফেলেছিলেন। শয়তান নিজেকে ছাড়িয়ে নেওয়ার সত্ত্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির অজানা ফজিলত শিখিয়ে দেয়। সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানানো হলে তিনি বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে শয়তান। সূত্র বুখারী হাদিস নম্বর 2311। ঘুমের সময় নিরাপদ থাকতে আরও বেশ কিছু আমলের কথা হাদিসে এসেছে, যেমন ঘুমের আগে সূরা কাফিরুন পাঠ করা। হযরত নাওফাল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পড়ে ঘুমাও, কেননা তা শিরক থেকে মুক্তকারী। সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5055। ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার কথাও বলা হয়েছে কোনো হাদিসে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবে তার জন্য তাই যথেষ্ট হবে। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 5009। এছাড়াও সূরা ইখলাস ও নাস ফালাক পড়ে শরীরে ফু দেওয়াও সুন্নত আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার হাত বুলাতেন।
সূত্র বুখারী, হাদিস নম্বর 5017।